हाइड्रोजन ऑक्सीजन हाइड्रोजन ऑक्सीजन स्टीमे একই তো কেলাটা কি একই কেলাটা বলো কে বলবে স্টিমে কি হয় আজকে তোমাদের টিচার পরিচয় করে পড়াবে স্টিমে কি হয় হাইড্রোজন অক্সিজেন কি থাকে কি থাকে ওয়াটার পেপারে বল ওয়াটার পেপারটা কি হয় ভাপের কি হবে স্টিমটা বলো হ্যাঁ গ্যাস হয়ে যায় গ্যাসের কি চিহ্নটা এই চিহ্নই আছে কি আলাদা হয়ে যায় এটা জলই আছে। বাচ্চারা কেমন পড়াশোনা শিখছে তা জানতে একেবারে স্কুল জীবনে ফিরে গেলেন জেলাশাসক, সভাধিপতি, এমনকি বিধায়ক। স্কুলের বই পড়লেন তারা নিজে এবং পড়ালেন বাচ্চাদের। ব্লক ধরে রিভিউ মিটিং চলছে হুগলি জেলায়, যেখানে জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও থেকে জনপ্রতিনিধিদের উপস্থিত থাকছেন। সাধারণ মানুষ সরকারি প্রকল্পের কতটা সুবিধা পাচ্ছে তা দেখতে উপভোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন আধিকারিকরা। সেরকমই একদিনের খোঁজ বৈঠক ছিল ধনিয়াখালীর ব্লকে। ধনিয়াখালীর মানিকপুরে একটি স্কুলে কেমন পড়াশোনা চলছে তার খোঁজ নেন তারা। পদার্থবিদ্যাও পড়া ধরেন, বোর্ডে লিখে পড়া বুঝিয়েও দেন। জেলাশাসক মুক্তা আর্যর সঙ্গে ছিলেন হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। বেঞ্চে বসে ছাত্রদের থেকে পড়া বোঝেন এবং তাদেরকে একেবারে হাতে কলমে পড়া বোঝান তারা। পরে সভাধিপতি তিনি জানান, মানিকপুরের একটি স্কুলে তারা গিয়েছিলেন, সেখানে বেশ কিছু মেধাবী ছেলেমেয়ে রয়েছে। তাদেরকে যা প্রশ্ন করা হয়েছে তারা সঠিক উত্তর দেন এবং বোর্ডে এসেও দাঁড়িয়ে তারা পড়া বলেন। এটা থেকে এটা জিনিস বোঝা যায় যে সরকারি স্কুলগুলিতে নতুন করে ভালো ছেলে মেয়ে বেরিয়ে আসছে এবং ধনিয়াখালী স্কুলে এসে তাই দেখা গেল। এবং বাচ্চাদের সঙ্গে পড়াশোনা করে একেবারে উচ্ছ্বাসিত জেলা শাসকের পড়ানোর পর বাচ্চারা যেভাবে পড়াশোনাতে এগোচ্ছে তাতে জেলার সরকারি স্কুলগুলি আগামী দিনে আবারও পুরাতন ছন্দে ফিরে আসবে তা নিয়ে আশাবাদী হুগলি জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। একেবারে স্কুলের মধ্যে বাচ্চাদের সঙ্গে বসে তাদের বই নিয়ে পড়া ধরলেন এবং তাদেরকে পড়া বোঝালেন জেলা শাসক থেকে শুরু করে বিধায়ক ও জেলা সভাধিপতি সকলেই। এ বিষয়ে কি বলছেন সভাধিপতি শুনুন। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই প্রতিটা আমরা এখন যে পুরো রিভিউ মিটিং প্রতিটা ব্লক ধরে ধরে করছি, পাড়া বৈঠক করছি, মানুষের সমস্যার কথা শুনছি। এরকমই আজকে ধনেখালী ব্লকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি। আমরা ওখানে ওটা মানিকপুর না মানিকপুরে একটা এমএসকে বিদ্যালয়ে আমরা গেছিলাম। সেখানে গিয়ে ছাত্রছাত্রী যে তাদের পঠন দেখলাম বেশ কিছু ভালো মেধাবী ছাত্রছাত্রী রয়েছে। তারা আমরা যে প্রশ্ন করলাম বেশ যথেষ্ট উত্তর দিল এবং বোর্ডেতে আমাদের বোঝালো। সুতরাং একটা দিক বোঝা যাচ্ছে যে আমাদের মামাটি সরকার আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে শিক্ষা 34 বছরে তলানিতে চলে গেছিলো সেই শিক্ষা হাল মানে সুন্দরভাবে ফিরে এসেছে এবং একটা যে সরকারি স্কুলে ভালো ভালো স্টুডেন্ট আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি, ভালো মেধাবী স্টুডেন্ট আমরা বেরিয়ে আসছে। আর তার নমুনা আজকে ধনেখালী মানিকপুরে আমরা পেলাম এবং আমরা পাড়া বৈঠকও করলাম। এখন আমরা ওই বেলমুড়িতে পাড়া বৈঠক করলাম, মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনলাম এবং তাদের সেই সমস্যা যাতে সমাধান হয় তার সমস্ত রকমের পদক্ষেপ আমরা নিচ্ছি। সাধারণ মানুষের সমস্যা থেকে একেবারে স্কুলের মধ্যে পড়াশোনা কেমন চলছে সেই সমস্ত কিছুর খোঁজ নিচ্ছেন এখন সমস্ত জনপ্রতিনিধি থেকে শুরু করে একেবারে জেলা শাসক এবং বিডিও এসডিও সকলেই। তেমনই একদিনে হুগলির জেলা শাসক মুক্তা আর্য তিনি পৌঁছে গিয়েছিলেন স্কুলের বাচ্চারা কেমন পড়াশোনা করছে এবং সরকারি স্কুলে কেমন পঠন পাঠন চলছে তা দেখার জন্য। এবং সেখানে গিয়ে তিনি আশাবাদী যে সরকারি স্কুলগুলি আবারও ফিরবে পুরাতন ছন্দে, কারণ সেখানে ছাত্রছাত্রীরা তারা যথেষ্ট মেধাবী এবং আগামী দিনে তারাই হবে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।